মুমিন হইয়া আল্লাহর বন্ধু হয়ে বেলায়েতের সম্রাট হয়েছেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर बदलो मेरी भी तकदीर बदलो मेरी भी तकदीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সব ওলিদের এক সমান স্তর নয়, প্রকার ভেদ আছে। ওলি সাধারণত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ওলিয়ে তাশরিঈ, আরেকটা হচ্ছে ওলিয়ে তাকওয়িনী। বাজান গভীর মনোযোগ, সব ওলির এক সমান স্তর নয়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন শিক্ষক একজন নয়, অনেক আছে, ঠিক না বেঠিক? একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। সব শিক্ষক সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? ক্লাসিফিকেশন আছে না? সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন রয়েছে। আল্লাহর ওলিগণ যারা হয় সবাই সম্মানিত, কিন্তু মর্যাদার দিক দিয়ে স্তর আছে বাজান, ক্যাটাগরি আছে। সব ওলির সমান স্তর নয়। ওলি দুই প্রকার, ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকওয়িনী। তাশরিঈ ওলি বলা হয় তাদেরকে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয়, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হচ্ছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে নাম ছিল আব্বারে। কারণ কোরআনের মহব্বত মুমিনদের অন্তরে থাকে। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমানটা তাজা হয়। আপনারা এই ইতিহাস ভালো করে জানেন, এটা নতুন কিছু নয়, বহুবার শুনেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এমন একজন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছেন, এমন একজন মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছেন জিনার মাও ছিলেন একজন আবেদা নারী। কথা কোন ঠিক কিনা? যার চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই। আমাদের দেশে আব্দুল কাদের নামের লোক আসেনি? এ বন্ধু, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের দেশে আব্দুল কাদের নামের লোক আছে। কিন্তু আমাদের দেশের আব্দুল কাদেরের মাদেরকে যদি ফলো করেন, দেখবেন এরা বাজার হাটে গিয়ে হাট বাজার করে। আমাদের দেশের আব্দুল কাদেরের মাদের মুখের মধ্যে কোনো পর্দা থাকে না, হাতের মধ্যে কোনো পর্দা নাই, পায়ের পর্দা নাই, চোখের পর্দা নাই।
আমাদের দেশের আব্দুল কাদিরের মারা দেখবেন ওপেনলি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, হাট বাজার করে, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এমন একজন মায়ের গর্ভে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পারে নাই। তাইলে বলুন ওই মায়ের গর্ভের সন্তানটা নেককার হবে নাকি বদকার হবে? প্রায় মাহফিলে আমি একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, ঠিক কিনা? আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাজানো নেককার সন্তান এমনিতেই আসবে না। নেককার সন্তান লাভ করতে হলে নিজেকে নেক আমল করতে হবে। নেককার সন্তান লাভ করতে হলে নিজেকে নেক বনতে হবে। আজকে আমরা সন্তানদেরকে সঠিকভাবে গাইডনেস করতে পারি না বিদায় আমাদের সন্তানগুলো আমাদের কমান্ডের বাহিরে চলে, ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি এমন একজন বাবার ঔরসে জন্ম নিয়েছেন, যেই বাবার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যেই বাবার জীবনে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করেন নাই, যেই বাবার জীবনে কোনোদিন কোনো মানুষকে বিপদে ফেলেন নাই, যেই বাবার জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করেন নাই, ওই বাবার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি। অবশ্যই নামটা জানেন, ঠিক না বেঠে? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের ফাতেমা, তাদের ঔরসে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আগমন। উম্মুল খায়ের ফাতেমার গর্ভে যখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার মা এমন ভাবে তিনি রেয়াজত করতেন, বন্দেগি করতেন, কোনদিন চতুর্দেয়ালের বাহিরে যেতেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি যে হবিগঞ্জ থেকে এসেছি আমার বিবি বাচ্চাকে আল্লাহর আমানতে রেখে আসছি, ঠিক না বেঠিক? আমরা বিভিন্ন জায়গায় সফর করি, পরিবার সন্তানদেরকে একটা আমানতের মধ্যে রেখে আসি। আমার শ্রদ্ধাভাজন ইদ্রিস আল কাদরি সাহেব সফর করতে আসছেন, পরিবার বাচ্চাদেরকে আল্লাহর আমানতে রেখে আসছেন, ঠিক কিনা কোন? গাউসে পাক মায়ের গর্ভে দুনিয়ার আলো বাতাস দেখেন নাই, মা উম্মুল খায়ের ফাতেমা ঘরের ভিতর ইবাদত বন্দেগিতে মাশগুল। হঠাৎ করে দেখা যায় বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি সফররত অবস্থায় বের হলেন। খুব মনোযোগ ভাইয়েরা আমার, গাউসে পাকের বাবা সফররত অবস্থায় বের হলেন, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। কি নাই? পুরুষ লোক নাই। বাচ্চারা কথা বলবো না, বাড়িতে কোনো পুরুষ লোক নাই। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় বাড়ির সামনে ভিক্ষুক হাজির। গাউসে পাকের দরজার মধ্যে ভিক্ষুক কড়া নাড়াচ্ছে, ভিতরে কেউ আছেননি, আমাকে কিছু ভিক্ষা প্রদান করেন। একজন খাদেমা মহিলা ভিতর থেকে আওয়াজ করলেন, আল্লাহর হস্তে ক্ষমা করেন, আমাদের বাড়িতে পুরুষ লোক নাই। কি নাই? পুরুষ লোক নাই। তো পুরুষ লোক যদি বাড়িতে না থাকে, ওই বাড়িতে কি প্রবেশ করা ঠিক? এটা কখনো ঠিক নয়। আমাদের বেলায় এটা মনে রাখবেন, যদি কোনো ঘরে পুরুষ লোক শূন্য থাকে, সাধারণত ওই ঘরে অনুমতিবিহীন কখনো ঢুকার চেষ্টা করবেন না। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর হস্তে ক্ষমা করেন, ভিতরে কোনো পুরুষ লোক নাই। এই কথাটা শোনার সাথে সাথে ভিক্ষুকের নজর নষ্ট হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ সবার চরিত্র তো আর এক না,
কিছু কিছু অসৎ চরিত্রের লোক আমাদের সমাজে আছে। এটা গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় না, শহরে বন্দরে দেখবেন ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক বাসা বাড়িতে ছিনতাই হয়, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। এরকম হয় কিনা? অনেক নজিরবিহীন ঘটনা আছে পৃথিবীর ইতিহাসে। ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক ঘরে চুরি হয়, ডাকাতি হয়। ভাইয়ার আমার, এরকমটা ঘটেছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়ির সামনে। ভিক্ষুক যখন জানতে পারলো বাড়িতে পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ। ভিক্ষুক ভাবতেছে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে পৃথিবীর কেউ এখন পর্যন্ত দেখতে পারে নাই, আজকে আমি মন ভরে দেখব আবু সালে মুসা জঙ্গির স্ত্রীর রূপটা কেমন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আমি সেই আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতিও করতে পারি। ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে বন্ধু, যারা আল্লাহর আমানতে চলে যায়, আমার আল্লাহ তাদেরকে কিভাবে রক্ষা করে দেখুন। ভিক্ষুক যখন দরজার কড়া ভাঙতে চেষ্টা করতেছে, ভিতর থেকে তারা বুঝতে পারতেছেন যে ভিক্ষুকটা বাড়ির ভিতর ঢোকার চেষ্টা করতেছে। হঠাৎ করে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা আমার মৌলা পাকের দরবারে তিনি ডাক দিলেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ধর্মপুরের ধর্মপ্রাণ মুসলমান মুমিন ভাইয়েরা, গভীর মনোযোগ। গাউসে পাকের মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মৌলাকে ডাক দিলেন, আল্লাহ, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, আল্লাহ গো, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনে কি শুনে না? কথা কয় না, মনোযোগ আসেনি পিছনের ভাইয়েরা। আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনে কি শুনে না? গভীর মনোযোগ। মা উম্মুল খায়ের ফাতেমা তিনি মৌলা পাকরে ডাক দিলেন, আল্লাহ, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ গো, আমরা তো তোমার হাবিবের গোলামিতে মশগুল, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো, বাড়িতে পুরুষ লোক নাই। এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ মা উম্মুল খায়ের ফাতেমার গর্ভ হতে হুজুর আব্দুল কাদের জিলানীর রূহটাকে বের করলেন। সুবহানাল্লাহ করুন। আল্লাহ চাইলে পারে কি পারে না? বন্ধুরা আমার, বাবাজিরা, গাউসে পাকের রূহ মুবারক মায়ের গর্ভ থেকে বের করাইয়া আমার আল্লাহ ওই রূহ মুবারককে একটা সূরত, বাঘের সূরত ধারণ করালেন। বাঘের সূরত ধারণ করাইয়া ভিক্ষুকরে একটা দৌড় দেওয়ালেন, ছুবল মারালেন। ভিক্ষুক যখন এই সুবল পাইল, একটা দৌড় দিয়া গেইটের সীমানা ছাইরা পলাইয়া গেছে। আমার আল্লাহ আবার পুনরায় ওই রূহ মুবারক মায়ের গর্ভে দান করছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কারণ ইখরিজুল হাইয়িতা মিনাল মাইয়িত, আল্লাহ মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে। এ আমার ধর্মপুরের ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বাবাজিরা, যেই কথাটা বলতেছিলাম, আমার গাউসে পাকে রূহ মুবারককে আল্লাহ তাআলা আবার মায়ের গর্ভে পাঠাইলেন। দিন যায় রাত যায়, ধারাবাহিকভাবে 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো,
পহেলা রমজান, পহেলা রমজানে আমার গাউসে পাক জুমার দিনে এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন মা উম্মুল খায়ের ফাতেমার গর্ভ হতে। এখানে যদি আলোচনা করি আরো অনেক লম্বা আলোচনা করা যাবে, কিন্তু এটা আপনারা কমন সবাই এই আলোচনা শুনেছেন। রমজান মাসের পহেলা রমজানে গাউসে পাক মায়ের গর্ভ হতে তিনি সেহরি পান করে এসেছিলেন। জন্মগ্রহণ করার পরে বাচ্চারা কিন্তু চিৎকার করে কান্নাকাটি করে, ঠিক না বাজান? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখবেন বাচ্চা চিৎকার করে ও আ করে কান্নাকাটি করে। ওই বাচ্চার কান্না বন্ধ হয় তখন যখন মায়ের স্তনের মধ্যে বাচ্চার মুখটা লাগিয়ে দেওয়া হয়। তখন দেখবেন মায়ের দুধ পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ চিন্তা করেন, এখানে একটা বিষয়, সন্তান পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ থাকে না, কিন্তু একটা বাচ্চা দুনিয়াতে প্রসব হওয়ার সাথে সাথে আমার আল্লাহ দুঃখিনী মায়ের দুইটা স্তন খুলে দেয় রে। এই মায়ের দুধটা এমন একটা পুষ্টিকর খাবার সন্তানের জন্য, যেটা শুকনোও নয়, ভারীও নয়, পাতলাও নয়, গরমও নয়, ঠান্ডাও নয়, এমন সুন্দর, এটা রিফুয়েলিং করে আসে, এত সুন্দর রিফুয়েলিং করে আসে, যেটা বাচ্চার মুখে দিলে পরে শিশু বাচ্চার কোনো কষ্ট হয় না, পেটে ফুড পয়জন হয় না, মুখের মধ্যে সমস্যা হয় না। মায়ের দুধ এটা এমন একটা পবিত্র খাবার, যেটা খেলে পরে বাচ্চার শরীরের মধ্যে পুষ্টি যোগায়, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা এটা থেকে এখন অনেক মা দূরে থাকে। বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বিদায় আমাদের দেশে বর্তমানেও অনেক মারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, এই ডিবির দুধ খাওয়ায়, কথা কোন আসেনি? ডাক্তার সাহেবরা বারবার করে নিষেধ করে, বড় বড় ডাক্তার সাহেবরা নিষেধ করে, মাগো ডিবির দুধটা বেশি খাওয়াইবার চেষ্টা করবা না, বুকের দুধটা বেশি বেশি খাওয়াইবা। কিন্তু আমাদের দেশের কিছু পুরা কপাইল্লা মা ওই বাচ্চাদেরকে রিজিক থেকে তাদেরকে দূরে রাখে, বাচ্চার রিজিক নষ্ট করে, মায়ের স্তন থেকে দুধ পান করায় না, না জানি তার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, ফিটনেস নষ্ট হয়ে যায়। এই কারণে অনেক মায়ের সন্তান বড় হওয়ার পরে দেখবেন এইগুলা ড্রাগ অ্যাট্যাক হয়, ছিনতাইকারী হয়, নেশাখোর হয়, ফেন্সিখোর হয়। কারণ মার প্রতি দরদ নাই, ওই মাটাও তো বাচ্চার প্রতি দরদ নাই। যদি দরদ থাকতো তাহলে মায়ের বুকের দুধ পান করাতে কোনো কৃপণতা করতো না, ঠিক না বে ঠিক? শতকরা 80% নারী বর্তমানে বাচ্চাদেরকে ডিবির দুধে বিশ্বাসী করায়, ডিবির দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়াতে ইচ্ছুক নয়। কিন্তু ভাইয়ের আমার, মায়ের বুকের দুধটা সন্তানের জন্য একটা পুষ্টিকর খাবার। যাক, আমি সেই দিকে যাব না, সময়ের দিক বিবেচনা করে মূল কথায় চলে আসি। আমার গাউসে পাক পহেলা রমজানে দুনিয়াতে আসলেন, জুমার দিনে আসলেন। আসার পরে কোনো কান্নাকাটি নয়, ভাইয়ের আমার, মা স্তনের মধ্যে মুখ লাগায়। গাউসে পাক মায়ের বুকের দুধ খায় না, গাউসে পাক মায়ের বুকের দুধ খায় না। আব্বারে খায় না, খায় না, খায় না। সন্তান তো দুধের জন্য কান্নাও করে না। যখন ইফতারের সময় হলো, মাগরিবের টাইমে যখন এলান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন সময় দেখা যায় আব্দুল কাদের জিলানী চিৎকার মেরে উঠলেন। সবাই যখন ইফতার গ্রহণ করতেছে, গাউসে পাক ইফতারের সময় তিনি কান্না করলেন। মা উম্মুল খায়ের ফাতেমা স্তনের মধ্যে মুখটা লাগানোর সাথে সাথে আমার গাউসে পাকের কান্নাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আরেকটা জ্বলন্ত কারামত আমার গাউসে পাকের জন্মের। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন পহেলা রমজানে, ওই দিন বাগদাদের ওই দিন জিলান শহরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ছেলে হিসেবে, ওই দিন বাগদাদের জমিনে জিলান দেশের মধ্যে আর কোনো কন্যা সন্তান জন্ম নেয় নাই। ওই দিন যতটা শিশুর জন্ম হয়েছে, প্রত্যেকটা শিশু ছিল ছেলে শিশু, এবং প্রত্যেকটা ছেলে শিশুকে আমার আল্লাহ কুতুব বানাইয়া দিছে।
সবাইকে অলির দরজা, কুতুবের দরজা আল্লাহ তাআলা দান করছে। যাক, সেই দিকে যাচ্ছি না। আমার গাউসে পাকের জন্ম পহেলা রমজানে জুমার দিনে হয়েছে। ধারাবাহিকভাবে তিনি যখন বড় হতে লাগলেন, বড় হইতে 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 বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে গাউসে পাকের বয়স যখন 1 কিংবা 1.5 বছর, বাচ্চারা আস্তে আস্তে হাঁটতে শিখে, ঠিক কিনা বলেন? 1-1.5 বছরের বাচ্চারা বাবা ডাকতে শিখে, হাঁটতে শিখে, চলতে শিখে, কথা বলেন ঠিক না? এরা দেখবেন মায়ের আঁচলে আঁচলে থাকে। শিশু বাচ্চা সব সময় মায়ের আঁচলে আঁচলে থাকে। 2-3 বছর পর্যন্ত বাচ্চা তো মায়ের আঁচল ছাড়া ঘুমাতেই পারে না, ঠিক কিনা বলেন? আমার গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে, উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত। হঠাৎ করে দেখা যায় গাউসে পাক মায়ের পিছনে পিছনে থাইকা খেলাধুলা করতেছেন। শিশু বাচ্চা দেখবেন, ছোট্ট বাচ্চারা টেবিলে জিনিস থাকলে টান দা ফালাই দেয়, গ্লাস থাকলে টান দিয়ে ফালাই দেয়। অনেক সময় দেখবেন অনেক শোপিস আছে, এগুলা বাচ্চারা টান দিয়ে ফেলে দেয়, কারণ বাচ্চা তো অবুঝ শিশু, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন কাজের মধ্যে ডিস্টার্ব হলে আমাদের মারা অনেক সময় বাচ্চাদের ধমক মেরে বসায় রাখে না হুজুর। আবার দেখবেন বাচ্চা যখন কান্না করে ওই মাই গিয়ে আবার টান দেয়া কোলে লইয়া এটারে জল দে, দুরুদ পড়ে, জিকির করে, কথা কোন ঠিক না ঠিক? এই ধমক যে মা দিল এটা কিন্তু অন্তর থেকে না, এটা মুখের ধমক, মুখের শাসন, এটা অন্তরের শাসন নয়, ঠিক না ঠিক? মা ধমক দেওয়ার সাথে সাথে আবার বাচ্চাকে মহব্বত করে কোলে নিয়ে জল দেয়, কথা বলেন ঠিক কিনা? এমনটা ঘটেছিল গাউসে পাকের বেলায়। উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম করতেছেন। আব্দুল কাদের জিলানী আমার শিশু গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করতেছেন। মায়ের কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে উম্মুল খায়ের মা ফাতেমা ধমক দিয়া বলতেছেন, আব্দুল কাদের তুমি বেশি জ্বালাচ্ছ। ধমকটা দেওয়ার সাথে সাথে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়ে ডাক দিয়ে বললেন, মাগো মা, আমি আব্দুল কাদিরের একটু দুষ্টুমি খেলাধুলা আপনার সহ্য হয় নাই। আমি যদি আপনার গর্বে না আসতাম ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। আমি একটু খেলাধুলা করেছি, আপনার সহ্য হয় না। ওই দিন যদি আমি আপনার গর্বে না থাকতাম আপনার তো ইজ্জত রক্ষা হইতো না। ছোট্ট শিশুর মুখে এইরকম অবাক আশ্চর্য কথা শুনে উম্মুল খায়ের ফাতেমা স্ট্রেঞ্জ, হে আব্দুল কাদের এটা কি শোনালা? তুমি আমার ইজ্জত রক্ষা করলা কিভাবে? আমার গাউসে পাক 1.5 বছরের শিশু স্পষ্ট গন্তে কথা বলতেছেন, মাগো মা, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না, সফরে বের হয়েছিলেন। মাগো, আপনি মনে করেন তো আমাদের বাড়ির সামনে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য। যখন ভিক্ষুক জানতে পারলো বাড়িতে পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক দরজার কড়া ভেঙে আমাদের বাড়িতে ঢুকতে চেয়েছিল। উম্মুল খায়ের ফাতেমা কয়, আব্দুল কাদের এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? বন্ধুরা, আমার বাবাজিরা, আমাদের দেশে কিছু বেঈমান মূর্খ মৌলবীরা কয় আমার নবীও নাকি গায়েব জানে না। অথচ দেখেন নবীজির গোলামের 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 গোলাম গোলাম আমার গাউসে পাক, তিনিও তো অদৃশ্যের খবর জানে। জানাইছে কে? আল্লাহ। জোরে কোন জানাইছে কে? আল্লাহ। নবীগণ জানতে পারে মুজিজার বলে, আল্লাহর ওলিগণ জানতে পারে কারামতের বলে। আল্লাহ পাকের বেলায় যেটা ঘটবে সেটা কুদরত, নবীদের বেলায় যেটা ঘটবে সেটা মুজিজা, ওলিদের বেলায় যেটা ঘটবে সেটা কারামত। বুঝতে হবে তো, না বুঝে কথা বললে হবে না। গায়েব 2 প্রকার, একটা গায়েবে জাত, গায়েবে আতাই। গায়েবে জাত সত্তাগত ভাবে এটার মালিক আল্লাহ,
ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি ভান্ডারে যা কিছু আছে সব কিছু সত্তাগতভাবে এটার মালিক আল্লাহ, আর গায়েবে আতাই আল্লাহর পক্ষ থেকে যেটা জানানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? তো আমার আল্লাহ রসুলকে আল্লাহর কুদরতি ভান্ডারে যা কিছু আছে সব কিছু শিখাইয়া বুঝাইয়া জানাইয়া রাহমাতাল্লিল আলামিন রূপে, ডকুমেন্টারি রাহমাতাল্লিল আলামিন রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আমি ইতিপূর্বে আরেকটা আলোচনায় বলেছিলাম, আল্লাহর বেলায় যেমন বহু বচন, নবীজির বেলায়ও বহু বচন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। রসুল হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন, গোটা জাহানের রহমত। শুধু এই দুনিয়ার জন্য নবী রহমত না, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। আল্লাহর কুল কায়নাতে যতটা জগৎ সমূহ আছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রাহমাতাল্লিল। কথা কি বুঝতে অসুবিধা আছে? গভীর মনোযোগ, মূল কথায় চলে যাই। এই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, এই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বাবাজিরা আমার, জিকির করবেন না আপনারা? করব, কিন্তু জিকিরও করতে হবে, ঈমানও তাজা করতে হবে। আলোচনা যদি কম হয়, অনেক সময় মানুষ বদনাম করে, কয় সুন্নি রাইসা হালি একটু জিকির করে দুরুদ পড়ে আর কোনো কথা বলে না। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার, এটা অবশ্যই জিকির হবে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা আলোচনাও শুনবো, জিকিরও করব। আরো কিছু আলোচনা করি, এরপরে জিকির করব, ঠিক আছে? কষ্ট হবে না তো আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা ডেকে বললেন, আব্দুল কাদির, এটা তো বহু আগের ঘটনা। যখন এই ঘটনা ঘটছিল তখন তো তুমি দুনিয়ার আলো বাতাস দেখো নাই, তুমি তো আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা, ও দরদি মা, আপনি যখন মওলারে ডাক দিয়া বলেছিলেন, আল্লাহ, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। মা গো মা, আপনার এই কথার মধ্যে একটু রং ছিল গো মা। ও মা, বাড়ির মধ্যে তো পুরুষ লোক ছিল, আমি আব্দুল কাদিরের বডিটা যদিও দুনিয়াতে ছিল না, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল।
মা আমার জিসিম ওই বাড়ির মধ্যে ছিল না, কিন্তু আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল গো মা। আমি যদিও শরীরে না থাকি, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। মা আপনি যখন মওলারে ডাক দিয়া বলেছিলেন আল্লাহ বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি মায়ের গর্ভ হতে আমি আব্দুল কাদিরের রুহুটাকে বের করাইয়া এই রুহুটার এক বাঘের সুরত ধারণ করাইয়া দিছিল। তখন মা উম্মুল খায়ের ফাতেমার মনে হয়ে গেল আসলে তো আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে একটা বাঘ এসে ভিক্ষুকরে ছুবল মেরে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কয় মা ও দরদি মা, ওই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম লাসানি গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের জিলানী। জিলানী 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 হে আব্দুল কাদের জিলানী হে আব্দুল কাদের জিলানী। ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের জিলানী হে আব্দুল কাদের জিলানী হে আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা এবার চিন্তা করে দেখেন আমার গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় যে আল্লাহর ওলি ছিলেন, এতে আর কোনো সন্দেহ আসেনি, কথা কোন আসেনি। আমার বন্ধুরা শুধু তাই নয়, দুনিয়াতে আসার পরে শিশুকালে আমার গাউসে পাকের অনেক কারামত প্রকাশ পেয়েছে। শুধু তাই নয় বাবাজি, গাউসে পাকের বয়স যখন 12 বছর প্লাস হলো, কয় বছর? 12 বছর প্লাস হলো, তখন গাউসে পাক মা উম্মুল খায়ের ফাতেমার অনুমতি নিয়ে তিনি জিলান শহর থেকে বাগদাদের উদ্দেশ্যে তিনি সফরে বের হলেন এলেম শিক্ষার জন্য। এখানে বহু কাহিনী আছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন, আমি সেই দিকে যাব না। এলেমের উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ইসলাম শিক্ষার 3টা স্তর। কয়টা? ইসলাম শিক্ষার 3টা স্তর। একটা হলো প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, আর একটা উচ্চতর স্তর। ইসলামের প্রাথমিক স্তরের শিক্ষা নেওয়াটা এটা সবার জন্য ফরজে আইন। এটা যেমন মাদ্রাসার স্টুডেন্টের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ইসলামের প্রাথমিক শিক্ষাটা নেওয়া কি ফরজে আইন। এই জন্য হাদিসে কুদসিতে বলা হয়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত। শুধু পুরুষের জন্য নয়, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এটা ইসলামের প্রাথমিক শিক্ষার স্তর। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্থাৎ নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুব, এই রকম দৈনন্দিন আমল করতে গিয়া যেই আমলগুলো দরকার, এটা মাদ্রাসার ছাত্রর বেলায় যেমন জানা দরকার, স্কুলের ছাত্রর বেলায় জানা দরকার। ঠিক না ঠিক? ইসলাম শিক্ষার 3টা স্তর, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। এ বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরের মধ্যে তিনি ইসলামের প্রাথমিক এবং মাধ্যমিক স্তর অর্জন করেছেন। উচ্চতর ডিগ্রি লাভের জন্য তিনি যখন বাগদাদের মধ্যে একটা দরসে নিজামিতে ভর্তি হলেন, সেখানে যাইয়া মাত্র 14 বছর বয়সের ভিতরে, মাত্র 14 বছর বয়সের ভিতরে আমার গাউসে পাক এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে তাফসির কমপ্লিট করে পরিপূর্ণ জ্ঞানে গুণান্বিত হইয়া গাউসে পাক
বাগদাদের জমিনে এলেমের উচ্চতর মর্যাদা অর্জন করলেন, উচ্চতর ডিগ্রি লাভ করে আমার গাউসে পাক যখন রিয়াজত করতেন, বন্দেগি করতেন, তিনি কোনো কোনো সময় জাগ্রত অবস্থায় আমার নবীর দিদার পাইতেন। আর আমরা ওই গাউসে পাককে নিয়ে মন্তব্য করি ধ্বংস হয়ে যাবেন যারা আমার গাউসে পাককে নিয়ে ক্রিটিসাইজ করে। আমরা তো স্বপ্ন যুগ নবীরে দেখি না, কত দিন কাটাই, কত রাত কাটাই নবী দেখার জন্য, কত চোখের পানি সারি নবী দেখার জন্য। একটা দিন তো ভাঙ্গা করে নবীরে পাই না গো। আমার গাউসে পাক তিনি এমন মকামের অধিকারী, স্বপ্ন যুগে তো কতবার দেখেছেন আল্লাহু আলামু। জাগ্রত অবস্থায় আমার গাউসে পাক আমার নবীর দিদার পেয়েছেন। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বেঠে? নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আমি তো অধম যেতে পারি না, কাবারো কাবা সোনার মদিনায়। তাই তোকে দে আমি বুকটা ভাসাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। বলুন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রোজায়। ঠিক না বেঠে? আমার নবীর রওজা শরীফ দেখতে কার না মনটা কাঁদে, সবার মন কাঁদে নবীজির জিয়ারত যাতে নসিব হয়। আর কিছু কিছু গুস্তাখে রাসূল আমার নবীরে সালাম দিতে কৃপণতা করে। আমি ওই দিন একটা মাহফিলে বলেছিলাম, আরে কৃপণ, তুমি তো এখানে মাজলিসে বসে আছো নবীর সালামে, কিয়ামে মুস্তাফায় তুমি বসে আছো, কিন্তু আমার নবীর রওজায় থারে গেলে দরজার নামই তো বাবুস সালাম, দরজার নামই তো বাবুস সালাম। আমার নবী সালামের জন্য আলাদা গেট, যেই দিকে নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, যেই গেট দিয়ে ঢুকবেন, এই দরজাটার নামই হচ্ছে বাবুস সালাম, সালাম গেট। ওইখানে গিয়ে তো বসার কোনো কায়দা নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুধু তাই নয়, আমি যতবার গিয়েছি আমার নবীর রওজা শরীফের কাছ দিয়ে গিয়েছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি যখন নবীর সালাম দিয়া দিয়া আমি রওজা শরীফ দিয়া যখন যাচ্ছি, আমি দেখি আমার চতুর্পাশে পাকিস্তানি ভাইরা, ইন্ডিয়ান ভাইরা, মিশরি ভাইরা, অনেকেই যারা ছিল সবাই আমার সাথে নবীর সালাম দিয়া দিয়া তারাও কাইন্দা কাইন্দা নবীর রওজা জিয়ারত করছে। বর কায়দা নাই, বাংলাদেশও ঢং করেন। কে আমি মোস্তফায় দাঁড়াইছি, গতকালকেও দেখছি কতগুলা খন্নাস বসে আছে। আরে তোমরা ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ তো নিজে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করেছি।
রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নবীজির নবীজির, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার গাউসে পাক স্বপ্ন যুগে বহুবার আমার নবীর দিদার লাভ করেছেন, জাগ্রত অবস্থায় আমার গাউসে পাক আমার নবীর দিদার লাভ করেছেন। এ বন্ধু, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, অন্তর চক্ষু যাদের খুলে যায়, ওই ব্যক্তিরা শুধু দুনিয়া নয়, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। ঠিক কিনা বলেন? আমরা তো জাহিরি চোখ দিয়া যতটুক যাই অতটুক দেখি, আর যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের কাশফুল কুলুব হয়। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালব আছে, এটারে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক সাবালিকা হয়, তখন আস্তে আস্তে আমরা যখন পাপের দিকে ড্রাইভার্ট হই, পাপ করতে করতে এই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যেরকম লৌহের মধ্যে মরিচা ধরলে, জং ধরলে, এটারে পরিষ্কার করতে গেলে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয়। ঠিক না বে ঠিক? হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম লৌহের জং দূর হয়, ঠিক তদ্রূপভাবে বান্দার কালবের মধ্যে যখন গুনাহ জমে যায়, পাপ করতে করতে অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কালবকে জিন্দা করতে হলে বেশি বেশি করে মওলা পাকের জিকির করতে হয়। আর আল্লাহর জিকির যার সিনার মধ্যে থাকবে, যার কালবে মওলার জিকির থাকবে, ওই কালবটা নূরান্বিত হয়ে যায়। কালব যখন নূরান্বিত হয়ে যায়, তখনই বান্দার কাশফুল কুলুব হয়। তখন ওই বান্দার চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক এই মকামের অধিকারী, তিনি দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব খবর রাখতে পারতেন। ইভেন কবর দেশের খবর পর্যন্ত আমার গাউসে পাক কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারতেন। আব্বারে, তিনি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার গাউসে পাকের এলেমের ওজন, গাউসে পাকের এলেমের ওজন আমি পাপির জবানে বলবো কি ভাইয়ের আমার? গাউসে পাকের সেই চাল চলন দেখা, ওনার চলাফেরা দেখা একজন মা খুব আবেগপ্লুত। আহরে, আমার ছেলেটারা যদি এরকম বানাইতে পারতাম, আমার ছেলেটা যদি এরকম হইতে পারত। এরকম অনেকেই দেখবেন আফসোস করে, ভালো একজন বিজ্ঞ আলেম দেখলে, মুফতি দেখলে, হাফেজ দেখলে, কারি দেখলে আমরা কই, আহ অমুকের ছেলেটা কি সুন্দর আলেম হইছে, হাফেজ হইছে, আমার একটা ছেলে যদি এরকম হইতো কেমন জানে হইতো, কত ভালো লাগতো। এরকম আফসোস করি না? গাউসে পাককে দেখে বাগদাদের এক মা, উনি ভাবতেছে, ইস আমার ছেলেটা যদি উনার মতো আমলি হতো, উনার মতো মকামের অধিকারী হতো, আমি মা নিজেকে ধন্য মনে করতাম। যুবক ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। ওই মা একদিন গাউসে পাকের দরবারে আসলো, বাগদাদের জমিনে আসলো। হুজুর গাউসে পাককে ডাক দিল, হুজুর। গাউসে পাক হুজরা শরীফ থেকে বের হইয়া দেখতেছেন একজন পর্দানিশীন মা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মা গাউসে পাককে দেখে সালাম দিল। আমার গাউসে পাক সালামের জবাব দিয়ে বললেন, কি গো মা, কি সেবা করতে পারি আপনার? তখন ভদ্র মহিলা ডাক দিয়া কয়, মা আমার সন্তান। মা ডাক দিয়া বলতেছে, হুজুর আমার সন্তানটাকে আপনার কদমে রাইখা যেতে চাই, আপনার সোহবতে রাখতে চাই, আপনার মতো করে আমার ছেলেটারে মানুষ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না বে ঠিক?
সঙ্গ যদি ভালো হয় দেখবেন খারাপ ছেলেটাও ভালো হয়, ভদ্রঘরের ছেলেটাও নষ্ট হয়ে যায়। আর সঙ্গ যদি ভালো হয় তাহলে খারাপ ছেলেটাও ভালো হতে সময় লাগে না। ঠিক না ঠিক? আমার গাউসে পাকের দরবারে যাইয়া ভদ্র মহিলা ডাক দিয়া কই, হুজুর আপনার মতো করে আমার বাচ্চাটাকে মানুষ বানাইয়া দিবেন, আপনার যেই রকম নীতি আদর্শ আমার ছেলেটাকে এই রকম নীতি আদর্শের মধ্যে অটল করে দেন। হুজুর গাউসে পাক খুশি হইয়া বললেন, ঠিক আছে আপনার ছেলেকে রেখে যান, টেনশন করবেন না, যদি আপনার ছেলে স্টাডি করে অবশ্যই সে মানুষের মতো মানুষ হবে। মা খুশি হইয়া তার সন্তানকে গাউসে পাকের দরবারে দিয়ে গেল। গাউসে পাকের দরবারে দিয়ে যাইয়া ওই মা যখন বাড়িতে চলে গেছে, ছেলেটা গাউসে পাকের পিছন পিছন থাইকা গাউসে পাকের খেদমত করে, গাউসে পাকের কাছ থেকে পড়াশোনা শিক্ষা করে। দিন যায় রাত যায়, যাইতে যাইতে সপ্তাহ যখন পার হয়ে গেল, মার মনটা বেকুল হয়ে গেছে। ভাইয়ের আমার, আড়ালের মধ্যে মা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মা জানালার পাশ দিয়ে তাকাইয়া দেখতেছে আমার গাউসে পাক উঁচু আসনের মধ্যে বসা, বাচ্চাটা নিচে বসে আছে। গাউসে পাক সুস্বাদু খাবার গ্রহণ করতেছেন। আমার গাউসে পাক রানগুলা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, বাচ্চার পাতে মুরগের হাড়গুলা দিচ্ছেন, অর্থাৎ হাড্ডির টুক পিসগুলা বাচ্চার পাতে দেওয়া হচ্ছে, আর ভালো পিসগুলা আমার গাউসে পাক চাবাইয়া চাবাইয়া খাচ্ছেন। এখন মার মন, মা যখন লক্ষ্য করেছে যে তার ছেলে হাড্ডি খাচ্ছে আর গাউসে পাক মুরগের রান চিবাচ্ছেন, ওই মা কয়, না হুজুরের তো নিয়ত ভালো না, নাউজুবিল্লাহ করেন, যে হুজুর তো আমার ছেলের প্রতি সুনজর রাখে নাই, হুজুর নিজের রানগুলা চিবাচ্ছে, আমার বাচ্চাকে হাড্ডি দিচ্ছে, এখানে থাকলে তো আমার ছেলে মানুষ হবে না। এক পর্যায়ে মা ভিতর বাড়িতে গেল, ঢোকার অনুমতি প্রার্থনা করলো, অনুমতি দেয়া হলো। ভিতরে ঢুইকা সালাম দিয়ে বলতেছে, হুজুর আমার বাচ্চাটাকে আমি ফেরত চাই। ও মা, কেন মা? তুমি তো এক সপ্তাহ হলে তোমার বাচ্চা দিয়ে গেছো, এখনই নিয়ে যাবা, কারণটা কি? না, আমার বাচ্চা আপনার কাছে থাকলে মানুষ হবে না। নাউজুবিল্লাহ। গাউসে পাক মুস্কি মুস্কি হাসতেছেন, ডাক দিয়ে বলতেছেন, মা তুমি না বলছো তোমার ছেলেটাকে আমার মতো করে বানিয়ে তুলতে, এক সপ্তাহ যাইতে না যাইতে তোমার জাদুকে তুমি নিয়ে যাবা, কারণটা কি গো মা? ওই মা ডাক দিয়া কয়, না হুজুর আপনার নজর ভালো না। নাউজুবিল্লাহ। আমার গাউসে পাক বলতেছেন, মা এটা কেন বললাম? মা ডাক দিয়া কয়, আমি আড়াল থেকে লক্ষ্য করেছি হুজুর, আপনি মুরগের হাড় রানগুলা চিবাচ্ছেন, আমার বাচ্চার পাতে আপনি মুরগের হাড্ডিগুলা দিচ্ছেন। তখনই আমি মায়ের মন সায় দিয়েছে যে আপনার কাছে থাইকা আমার ছেলে মানুষ হবে না, কারণ আপনি ভালো ভালো পিসগুলা খাইয়ে ফেলতেছেন, আমার বাচ্চারে হাড্ডিগুলা দিচ্ছেন। দুইটা রান, একটা রান আমার ছেলের পাতে দিলে কি হইতো হুজুর? এটা শুই না গাউসে পাক হাসতে শুরু করলেন। আমার গাউসে পাক মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, ঠিক আছে মা, তোমার বাচ্চা তুমি নিয়ে যেও, তবে আমাকে 2টা মিনিট সময় দাও। মুরগের সব হাড্ডিগুলা জমা করে আমার গাউসে পাক যেই রানের হাড্ডিটা চিবাচ্ছিলেন, যেই রানটা চিবাচ্ছিলেন, ওই রানের হাড্ডিটা গাউসে পাক হাতের মধ্যে নিয়ে বললেন, মা একটু লক্ষ্য করো। গাউসে পাক বললেন, কুম বিইذনিল্লাহ, সুবহানাল্লাহ। হাড্ডির দিকে তাকাই আমার গাউসে পাক বললেন, হে হাড্ডি, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন না, সুবহানাল্লাহ। আমার গাউসে পাক ডাক দিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ। বলার সাথে সাথে ওই হাড্ডি থেকে তরতাজা জীবিত একটা মোরগ ওইটা দাঁড়াইয়া গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক আরেকটা হাড্ডি হাতের মধ্যে নিয়ে বাচ্চাকে দিয়ে বললেন, বাবা আমি যেই কথাটা বলছি তুমিও ওই কথাটা তোমার জবান দিয়া বলো।
তখন বাচ্চাটাও বলতেছে কুম বিইজনিল্লাহ। এটা বলতে না বলতে দেখা যায় যেমনের হাড্ডি এমনি রয়ে গেছে। গাউসে পাক বললেন হাড্ডি থেকে জিতা মুর্গা হয়ে গেছে। বাচ্চাটাকে একই কথা বলাইলেন, দেখা যায় যেমনের হাড্ডি এমনিতেই রয়ে গেছে। এখন গাউসে পাক ডাক দিয়ে কয় মা আপনি বলেন তো আপনার সন্তানদের রেখে যাবেন নাকি নিয়ে যাবেন? এখন মহিলা লজ্জায় পড়ে গেছে। একই কথা একই বাণী গাউসে পাকের মুখ দিয়ে বলাতে হাড্ডি থেকে মুরগ হয়ে গেছে। বাচ্চা একই কথা বলল, যেমনের হাড্ডি এমনিতেই রয়ে গেছে। কথা কিন্তু এক, কিন্তু প্রয়োগ হয়েছে দুইটা জবান দিয়ে। গাউসে পাকের জবান দিয়ে আসছে, ওই বাচ্চাটার জবান দিয়ে আসছে। একই কথা বের হওয়ার পরেও দেখা যায় গাউসে পাকের কথার কারণে আল্লাহ জিতা মুরগা বানিয়ে দিছে। বাচ্চার কথায় হাড্ডি যেমন হাড্ডি রয়ে গেছে, কিছুই হয় নাই। এবার মহিলাটা লজ্জায় পড়ে গেছে। তখন গাউসে পাক ডাক দিয়া কয় মা আমি আব্দুল কাদের এই জায়গাটা অর্জন করতে একদিন দুই দিন সময় লাগে না গো মা। আমি বহু বছর সাধনা করে, আমি বহু বছর রেওয়াজত বন্দেগী করার পরে আমার মাওলা পাক আমাকে এই জায়গার মধ্যে এনেছে। মা গো মা তোমার ছেলেটা তো মাত্র তুমি দিয়ে গেলা, একদিন তোমার ছেলে যদি এই রকম রেওয়াজত বন্দেগী করতে থাকে, করতে করতে তার যখন কাশফুল কুলুব হয়ে যাবে, অন্তর চক্ষুটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন তোমার ছেলের বেলায়ও এই রকম কারামত আমার আল্লাহ প্রকাশ করাইবে। কারণ শুরুতেই কিছু হয় না, আগে গোলামি করতে শিখতে হবে। ঠিক না বেঠিক? একদিনে কি গাউসুল আজম হওয়া যাবে? একদিনে গাউসে পাক হওয়া যাবে? এই জন্য আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, যার মধ্যে আদব থাকবে, তাজিম থাকবে, ওই ব্যক্তি বেলায়েতের উচ্চ মকাম অর্জন করবে। যার মধ্যে অহংকার, তকব্বরি, রিয়া থাকবে, ওই ব্যক্তি যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমার গাউসে পাক এমনই একজন আল্লাহর ওলি, যিনি জাহিরি ভাবে রাসূল দেখেছেন, যিনি স্বপ্নে বহুবার নবী দেখেছেন। আর আমরা যে গাউসে পাকের দরবারে বসেছি, আমার বাবাজি জনাব আব্দুল মতিন জাহির জিলানী সাহেব, যার পুরো সম্পদ আমার গাউসে পাকের নামে কুরবান। প্রত্যেকটা ওনার সেবামূলক প্রতিষ্ঠান, ফার্মেসিটাও গাউসে পাকের নামে। মারহাবা কইতেন না? বাড়িতে আজকে প্রবেশ করলাম, এটাও দেখলাম গাউসিয়া গার্ডেন, এবং মাহফিলটাও হচ্ছে আমার গাউসে পাকের নামের গুণে। এরকম আশেক, এরকম প্রেমিক বাংলার জমিনে খুব কমই আছে। কথা কোন ঠিক না ঠিক? যার গোটা জীবনটাই আমি দেখলাম গাউসে পাকের প্রেমে ফানা। এ বন্ধু, গাউসে পাকের প্রেমে ফানা হইলে লাভ হবে নাকি লস হবে? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেছেন, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্ত বা পশ্চিম প্রান্তে বিপদগ্রস্ত হয়, ওই বিপদের মধ্যে পড়েও যদি আমি আব্দুল কাদেরকে স্মরণ করে, আমার আল্লাহ আমি আব্দুল কাদেরকে এই মন বেলায়েতি পাওয়ার দান করেছেন। পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, সমুদ্রের মধ্যখানে থাকলেও তাকে উদ্ধার করার মতো ক্ষমতা আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদের জিলানীকে দান করেছে। আর এই কারামতি শক্তির বলে কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে আমার গাউসে পাক বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমি ইত্তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। আমার গাউসে পাক বলতেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, এটা বহু বচন, জমার বহু বচন, জামআ। গাউসে পাক একটা জগতের কথা বলেন নাই, তিনি নিজে বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর দেই, শুধু পৃথিবী না, আল্লাহর জগতে, সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, এখানে বহু বচন শব্দ জামআ। গাউসে পাক বলেন, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে বেলায়েতি নজর করি, কাখারদালাতি আলা হুকমে ইত্তিসাল,
তেসাল মানে হাতের তালু। তিনি বলতেছেন কা খারদালাতি আলা হুকমে তেসালি, আমি আব্দুল কাদির আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য সরিষার দানার নিয়াই দেখি। তাইলে চিন্তা করেন, আমার গাউসে পাক যদি বেলায়েতি শক্তির বলে এই কথা বলেন যে গোটা জগৎ হাতের তালুর মধ্যে সামান্য সরিষার দানার নিয়ে দেখেন, আমার গাউসে পাক তো আমার দয়াল নবীজির কদম মোবারকের ধুলার 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 সমানো না। ঠিক না বেঠে? নবীর একজন আদনা গোলাম যদি বেলায়েতি শক্তি দ্বারা এই কথা বলতে পারেন, আমার নবীর মুজেজা মুবারকের কোনো পারাপার আছে, সীমা সংখ্যা আছে? তাহলে ভাইয়ের আমার, যারা নবীর প্রেমে মাতুয়ারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর গোলামদেরকে বেলায়েতের উচ্চ মকাম দান করেন, যেটা অর্জন করে বাগদাদ শরীফে এখনো আরাম করছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আর এই গাউসে পাক আমার নবীর গোলামি করার কারণে পৃথিবীতে গাউসে পাকের যত প্রেমিক আছে, সমস্ত খানকা শরীফে, বিশেষ করে কাদরিয়া তরিকার উপর যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলতেছে, কাদরিয়া প্রতিষ্ঠানগুলো যতগুলো চলতেছে, প্রত্যেকটা খানকা শরীফের মধ্যে প্রতি চাঁদের 11 তারিখ আমার গাউসে পাকের মহব্বতে 11 শরীফ পালন করা হয়। আমার বিশ্বাস এই আমার বাজান গাউসুল আজম দরবার শরীফে আলহাজ হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা এম এ আব্দুল মতিন জাহির জিলানী সাহেবের এই দরবার শরীফের মধ্যে আমার বিশ্বাস প্রতি চাঁদের 11 তারিখ গিয়ারবে শরীফ পালিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এবং তিনি প্রতি বছর গাউসে পাকের উরুস শরীফ উপলক্ষে এই মাহফিলের আঞ্জাম দেন। তাহলে এই মাহফিল প্রতি বছর চালু থাকুক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এটা একটা গাউসে পাকের মহব্বতের মাহফিল, নবীজির প্রেমের বাগান। এই বাগানে আপনারা সব সময় ভালোবাসা রাখবেন, প্রেম রাখবেন, মহব্বত রাখবেন। কখনো কুনিয়তে আসবেন না, সুনিয়তে অন্তর পরিষ্কার করে এই গাউসে পাকের দরবারে আপনারা আসবেন। ইনশাআল্লাহ যদি কেউ সহি নিয়তে আসেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত পুরা করে দেবে। এবং আমরা যারা এসেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে যেন কবুল করেন।